গুবলুর ব্রেকফাস্ট আর লাঞ্চ বানানোর সাথে সাথে আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি ইন্ডিয়া মণিপুর থেকে গুবলুর পরিবারের আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা এখন দেখতে থাকো। আজকে সকাল সকাল গুবলুকে ঘুম থেকে তুলে ওকে সকালের ভোগ নিবেদন করে আর আমরা চা খেয়ে একটু বেরিয়ে পড়েছি একটা বিশেষ কাজে। যদিও আমরা এখন কাজ সেরে ফেরার পথে, আর ফেরার পথে আমি ভাবলাম তোমাদের সাথে এখানকার রাস্তাঘাট পাহাড় যেরকম তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করি, তো সেরকম আমি একটু করে নিই। আর দেখো, আজকে কিন্তু ব্রেকফাস্ট এখনও বানানো হয়নি। আমি এখন তাড়াতাড়ি ঘরে ফিরবো, আর ফিরে গিয়ে ব্রেকফাস্ট বানিয়ে তবেই আমি গুবলুকে ব্রেকফাস্টের ভোগ নিবেদন করতে পারবো। আর অলরেডি কিন্তু আমাদেরও একটু খিদে খিদে পাচ্ছে, তো এখন বাড়ি ফেরার পথে। তো বাড়ি ফিরে এসে আমি কিচেনে চলে এসেছি, আর খুবই চটজলদি কিছু একটা বানিয়ে নেব আজকে, কারণ লেট হয়ে গেছে। তো আমি একটুখানি আটা ময়দা মিক্স করে একটু আমি লুচি বানিয়ে নিচ্ছি। আর সাথে কিন্তু আমি বেগুন ভাজা করেছি, যদিও বেগুনগুলো আমি খুব ছোটো ছোটো করে কেটে করেছি, কারণ বড় করে কেটে বেগুন ভাজলে দেখেছি অনেকটাই তেল টানে, আর যেটা আমাদের শরীরের পক্ষে ভালো নয়, যার জন্য ছোটো ছোটো করে বেগুন কেটেছি। আর সঙ্গে একটু সন্দেশ, লুচি আর বেগুন নিয়ে আমি চলে এসেছি কিন্তু গুবলুর কাছে। তো গুবলুকে আমি একটু খাইয়ে দিই, গুবলুর মনে হয় খিদেও পেয়ে গেছে। আর গুবলুকে খাইয়ে দেওয়ার পরে আমি গুবলুর জন্য লাঞ্চ রান্না করব। আর তবে তার আগে তোমাদের চলো আর একটা অন্য জিনিস আমি দেখাবো। তো দেখো, এটা কিন্তু আমাদের অফিস ক্যাম্পাসের ভিতরেই। এখানে অ্যাকচুয়ালি মেলা বসেছে, যেটা হচ্ছে কৃষি মেলা। আর এই কৃষি মেলাতে বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে, যেরকম সবজি, মাছ, তারপরে হচ্ছে মিলেটের বিভিন্ন রকমের প্রোডাক্ট, তারপরে ভালো প্রজাতির মুরগির ডিম, তারপরে বিভিন্ন রকমের সবজি, আর রয়েছে বিভিন্ন রকমের ক্যান্ডি, এইগুলো সমস্ত। আর মাশরুম রয়েছে প্রচুর পরিমাণে। তো আমি একটু সবজি কেনার ইচ্ছাতে ছিলাম, কিন্তু সবজি পছন্দসই এখানে আমি কিছু পাইনি। আর বাকি জিনিস আমার আগে আমি ইউজ করেছি, যেগুলো এখানকার, কিন্তু এগুলো সব লোকাল মেড, এগুলো কিন্তু দোকানে পাওয়া যাবে না। এই জিনিসগুলো শুধুমাত্র এরকম মেলা টেলাতেই পাওয়া যায়। তো দেখো হাওয়া কীরকম দিচ্ছে, প্রচণ্ড হাওয়া, আর সাথে কিন্তু রোদটাও খুব সুন্দরই উঠেছে। তো যাই হোক, আমার বিশেষ কিছু কেনা হয়নি, জাস্ট তোমাদের আমি একটু দেখালাম এখানটা ঘুরিয়ে। আর এখন চলো ঘরে যাব তাড়াতাড়ি করে, কারণ রান্না বাকি আছে। আর রান্না করে তারপরে আবার গুবলুকে দিতে হবে। তো দেখো কত কী বিক্রি হচ্ছে, দোকান কিন্তু বেশ অনেকগুলিই বসেছে। আর দেখো কলার কাঁদি আবার, তো আরও অনেক কিছুই রয়েছে এখানে, অত নাম আমি জানি না। বিভিন্ন জেলি টেলিও রয়েছে, মধু রয়েছে, ভ্যারাইটিস জিনিস রয়েছে এখানে। তো যাক, এখন আমরা ঘরে ফিরি। তো চলো, দেখো আমি কিচেনে এসে গেছি। আর আগেও আমি কিন্তু আমাদের টমেটো কিচেন গার্ডেনে দেখিয়েছিলাম, আবার আজকে দেখো কতগুলো তুলেছি। বেশ ভালোই হয়েছে কিন্তু, টমেটোগুলো খারাপ হয়নি, অনেকগুলি হয়েছে দেখছি। আর দেখো একটা বাঁধাকপিও হয়েছে। আর এই বাঁধাকপিটার সাইজটা যদিও ছোটো, তবুও দেখো দুদিন কিন্তু হয়ে যাবে, আমাদের দুদিন হয়ে যাবে মোটামুটি এটাতে। তো চলো এখন গুবলুকে লাঞ্চ দিয়ে দিই। তো গুবলুর জন্য আজকে বানিয়ে নিয়েছি ডাল, আর বেগুন বানিয়েছি সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, বাঁধাকপির তরকারি, আর ভাত তো আছেই, ফলও আছে। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই ছিল। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা।